আপনারা অনেকে আমাকে চেনেন না ভাই? আমার বাড়ি হচ্ছে ঢাকা, তাই তো না ভাই? কোন জায়গা? না, বাড়ি কিন্তু আমার একটা ঢাকা, সিরিয়াসলি কেনা বাড়ি ঢাকা, কিন্তু আমার জন্মস্থান, আমি ওয়াজ করতে নওগাঁ থেকে আসি নাই, ওয়াজ করতে ঢাকা থেকে এসছি, ঢাকায় চলে যাব, কিন্তু আমার এলাকাটা এটা, আমার জন্মস্থান এটা, এটা আপনারা অনেকে জানেন, তাই না ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, দুনিয়ায় যখন আপনি দাওয়াত দেওয়া শুরু করেছেন, আপনি যে নির্যাতনের শিকার হয়েছেন, যে নির্যাতনের দৃশ্য দেখেছেন, আল্লাহ রাব্বুল আমিনের নবী সফট দিলের মালিক ছিলেন, বড় দিলটা তার নরম ছিল। আল্লাহ কোরআনে বলছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রাহিম। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন সিফাতের দিক দিয়ে রাহিম, আর আল্লাহ সৃষ্টির মধ্যে একমাত্র আপনার আমার রসুলের পরিচয় দিয়েছেন তার দিলটা রাহিম। সুবহানাল্লাহ। আপনি বেলালের কষ্ট দেখেছেন, খাব্বাবের কষ্ট দেখেছেন, খুবাইবের কষ্ট দেখেছেন। আপনি তো ইসলামের ইতিহাসে প্রথম যেই নারীটার শহীদ হয়েছিল, ওই সুমাইয়ার কষ্টটা আপনি নিজে চোখে দেখেছেন। সুমাইয়া আসছেন, ডেকে নিয়ে আসছে আবু জেহেল, তার সামনে হাজির করছে, আয় সুমাইয়া, শুনলাম তুই নাকি প্রথম, তোর স্বামী, তোর সন্তান, তোর আবার একজন ভাসুর, সবগুলা সহ ঈমান আনছিস। সুমাইয়ার স্বামী এই দেশের মানুষ, মক্কার মানুষ ছিলেন না, ইয়ামেনের মানুষ ছিলেন। উনার এক ভাই হারায় গেছিল, খুঁজতে আসছিলেন মক্কায়। আসার পরে আল্লাহ তার তকদির ঘুরাই দিয়েছে, হযরতে হুজাইফার বাড়িতে থাকা অবস্থাতে তিনি ঈমান এনে ফেলেছিলেন। এরপরে সুমাইয়ার সাথে তার বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে তার সন্তান হয়েছে, পরিবার সহ ঈমান এনেছে। ও আবু জেহেল জিজ্ঞাসা করছে, পরিবার সহ ঈমান আনছিস নাকি? বেটি এমন শক্তিশালী ঈমানওয়ালা, আবু জেহেলের সামনে কেউ কথা বলার সাহস করে না। লাফ দিয়ে উঠে বলছি, তোমার খায়া, তোমার বাপের খায়ানি নাই, নিজের তার নিজের স্বামীর খাই ঈমান আনছি, তোর কি? আল্লাহু আকবার। সহ্য করতে পারে নাই, হাতের মধ্যে বর্ষা ছিল, নিক্ষেপ করে দিছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থান ভেদ করে খানায় খাবার চত্রে এদিক থেকে ওদিক বাড়ায় গেছে। ইসলামের জন্য কিয়ামত পর্যন্ত মানুষ শহীদ হবে, কিন্তু ইসলামের ইতিহাসে হযরতে সুমাইয়া একজন মহিলা হিসাবে প্রথম শহীদ। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন, আপনি এগুলো অনেক কিছু দেখেছেন, কিন্তু একটা কিয়ামতের ময়দানে আপনি দৃশ্য দেখতে পাবেন, যেই দিন আপনাকে মাকামে মাহমুদে বসানো হবে, যেই মর্যাদার কোনো মানুষকে দেওয়া হবে না। আল্লাহ বলতেছেন, ওই দিন আপনি দেখতে পাবেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলতেছেন, নবী আপনি দেখবেন একদল লোকের বিচার ফায়সালা হয়ে গেছে, ফেরেশতারা তাদের সামনে চলে আসবে, আসার পরে তাদেরকে বলতে শুরু করবে, দৌড়াও দৌড়াও, এখন জাহান্নামের দিকে দৌড়াও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আরবিতে যুমার মানে গুনগুন। মুহাদ্দিসরা ব্যাখ্যা করছেন, সবগুলার একসাথে নিয়ে যাওয়া হবে না, দল দল হবে, পিটাই পিটাই নিয়ে যাবে, মধ্যে একটা গ্যাপ থাকবে, আবার পিটাই নিয়ে যাবে, একটা গুনগুন শব্দ হবে। ও আমার হাবিব, ওরা যখন জাহান্নামের সামনে দাঁড়ায় দেবে, ইযু কিফু আলান নার, সবগুলো একসাথে বলতে শুরু করবে, ফাকালু, কি বলতেছে সবাই? বলতে শুরু করছে, ইয়া লাইতানা, ও আমাদের আফসোস, আজকে তো আমাদের থেকে কপাল পোড়া কেউ নাই, এই তোদের কপাল পোড়া কি দিয়ে হলো? বলতেছে, আমরা তো আজকে আফসোস করতেছি একটা কারণে, নুরাদ্দু, আমাদেরকে একটা বার যদি আর দুনিয়ায় ফেরত নিয়ে যাওয়া হতো, দুনিয়ায় পাঠাতে হতো, দুনিয়ায় যাওয়ার জন্য সুযোগ দেওয়া হতো। জিজ্ঞাসা করি, ওই দিন যাওয়ার পরে দুনিয়ায় ফেরত আসার কোনো সুযোগ থাকবে? ফেরেশতারা বলবে, দুনিয়াতেই ছিলি, এতদিন পার করে আসছিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস? ওরা বলবে, জাহান্নামের সামনে দাঁড়ায়া আমরা এমনি এমনি দুনিয়ায় যেতে চাই না, দুনিয়ায় আমরা মূলত দুইটা কাজ করতে যেতে চাই। কি কাজ? এক নম্বরে তারা বলবে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, এবার যদি দুনিয়ায় যাই আল্লাহর কোনো আয়াত আর অস্বীকার করে আসতাম না। আর দুই নম্বরে, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, একবারে পাক্কা ইমানদার হয়ে ফেরত আসতাম। তাহলে ওই মানুষের দুনিয়ায় আসার একটা কারণ, সে আল্লাহর আয়াত দুনিয়ার থেকে অস্বীকার করে গেছিল। এখানে যারা আছেন একসাথে জিজ্ঞাসা করি, আমরা কি এই দুনিয়াতে আল্লাহর কোনো আয়াত অস্বীকার করি? করেন না? না,
ইচ্ছা করে জিজ্ঞাসা করছি, এবার একটু হিসাব বরাবর করব। দেখি আমরা আল্লাহর আয়াত বলছি তো মুখে অস্বীকার করি না, কিন্তু এরকম মুসলমান আমাদের মধ্যে আছে কিনা দেখেন তো। আপনি যদি তারা বলেন এই যে মুরব্বী সাহেব বয়স তো অনেক হলো, জুম্মার নামাজ পড়েন, বলছে জীবনে জুম্মার নামাজ সারি নাই। বাপের বেটা, আগে ভাগে জুম্মার দিন চলে আসে, জুম্মার নামাজে হাজির হয়, খুতবা শোনে, পকেটের থেকে সেরা একটা 10 টাকা ম্যানেজ করে দেয়। অনেক সময় অবশ্য ডানে বামে তাকায়, দেয় না, কিন্তু জুম্মার নামাজে আসে। কিন্তু ওই ব্যক্তির জুম্মার নামাজে আসে, কিন্তু আসরের নামাজে উনি আসতে পারে না, ফজরটাতেও উনি আসে নাই, সপ্তাহে নামাজ পড়ে না, কিন্তু জুম্মার নামাজ পড়ে। আমি জিজ্ঞাসা করি, জুম্মার নামাজ যে ফরজ হয়েছে এইটার ঘোষণা দিছে কে? কথা বললেন না যে। আর আসরের নামাজ যে ফরজ এইটার ঘোষণা দিছে কে? আন্দাজ এইটার ঘোষণা দিছে বাচ্চা হাজির মাদ্রাসার মুতামিম সাহেব। উনার কথা শুনলেই কি আর না শুনলেই কি, তাই তো নাকি? ওয়াক্তের নামাজ কে ফরজ দিছে? আপনি বলছেন ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমরা কেউ আল্লাহর আয়াত অস্বীকার করি না। এখন বুঝে থাকলে বলেন, জুম্মা পড়ে ওয়াক্ত পড়ে না এরকম মুসলমান এলাকায় না। একটু আগে যে বলছিলেন অস্বীকার করে না। নামাজের ইসলাম কেমন লাগে? অবশ্যই পালন করতে হবে। রোজার ইসলাম, ওরে বাবারে বাবা, রোজা না রাখলে হয় নাকি? হজের ইসলাম জীবনে একবার করার ইচ্ছা আছে। জাকাত দেই তো, হিসাব করি আর না করি কিছুটা দেই। তাহলে ভাইজান সব ইসলাম তো আপনি পছন্দ করলেন। আমরা বলতে চাই, যেই বাংলাদেশে দুর্নীতি হয়, যেই বাংলাদেশে রাস্তার খোয়াবালি খাওয়া হয়, যেই বাংলাদেশের টাকা বিদেশে পাচার করা হয়, যেই বাংলাদেশের মানুষকে বোকা বানায়া তাদেরকে অকথ্যভাবে গুলি করে হত্যা করা হয়, আমরা আগামীর বাংলাদেশে চোরের বিচারটা আল্লাহর আইন দিয়ে করতে চাই। আমি আগামীর বাংলাদেশে দুর্নীতির বিচারটা আল্লাহর আইন দিয়ে করতে চাই। নারীদের সাথে নির্যাতন হলে তার বিচারটা আল্লাহর আইন দিয়ে করতে চাই। অর্থনীতিটা আল্লাহর আইন দিয়ে চালাতে চাই। আরে 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 এই বক্তা তো আমি রাজনৈতিক বক্তা মনে করছিলাম না, এটাও দেখি রাজনীতির কথা বলে। আসে না, ভালো করে বোঝেন। আল্লাহর আয়াত যেইটা, ওইটা পূর্ণটাই আল্লাহর আয়াত। আপনার আমার ইচ্ছা মতো চলার নাম হুকুম মানা নয়। আল্লাহর কোরআনে যা আছে সবগুলা মানার নাম হচ্ছে ইসলাম। ঠিক না? এখানে অনেকে জোরে ঠিক বলেন নাই। আমি আপনাদের কাছে ছোট্ট এক জিনিস ধরবো, যারা পারেন তারা উত্তর দিবেন, যারা পারেন না তারা উত্তর দিবেন না। কিন্তু পারার পরে যদি উত্তর না দেন খবর আছে। বলবো রেডি? এই পিছনে যারা দাঁড়ায় আছেন রেডি? আমানতু বিল্লাহি, এরপরে কি? তারপরে কি? যারা পারে নাই আরেকটা সুযোগ দিলাম, আমানতু বিল্লাহি, তারপরে তারপরে আচ্ছা এই পর্যন্তই থাক, সময় যেহেতু কম। এবার জিজ্ঞাসা করি, আমানতু বিল্লাহ মানে কি? এত সহজ। আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝায় আমারে, আমানতু বিল্লাহর অর্থ বুঝাই দিচ্ছেন। আরবি অত পারি না, কিন্তু কিছু পারি তো। ও বাবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আই উইটনেস, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। কিন্তু আমানতু বিল্লাহ মানে সাক্ষ্য দেওয়া নয়। আমানতু বিল্লাহ মানে কি? আমার মাথায় ধরুক আর না ধরুক, আমার বিবেকে কাজ করুক আর না করুক, আমি বুঝি আর না বুঝি, অত কিছু জানি না। আমানতু বিল্লাহ, আল্লাহ তোরে মানে নিলাম, তোরে বিশ্বাস করে তোরে স্বীকার করে নিলাম। ঠিক না? আল্লাহরে দেখছেন তো? আল্লাহরে দেখি নাই, আল্লাহ তারপরেও তোরে বিশ্বাস করলাম। ও মালাইকাতি, আল্লাহ তুমি বলছো 2 কান্দের মধ্যে ফেরেশতা আছে, আমারে প্রত্যেক দিনে 21টা ফেরেশতা প্রোটেকশন দেয়। রব্বুল আলামিন তোমার জিবরিল আছে, মিকিল আছে, দেখি নাই, কিন্তু এই ফেরেশতার প্রতি ঈমান রাখি। ঠিক না? মানে নিছি, ফেরেশতাকে মানে নিছি। তবে এইটুকু বিশ্বাস করি, লোডশেডিং যখন হয় তখন কাঁধের ফেরেশতা দেখতে পায় না। আর বিশেষ করে পার্সোনাল রুমে যখন আমি লাইট অফ করে দেই তখন কিরামান কাতিবিন আর লিখতে পারে না। ঠিক তো না? বুঝতেছে না, ঘুমাই গেছে, আল্লাহ জানে। তাহলে ফেরেশতাও স্বীকার করে নিছি। এরপরে বলছি কি? ওয়া কুতুবিহি, কি বলছি? মানে কি?
আল্লাহর যত কিতাব আছে, কিতাবের ভিতরে যা কিছু আছে আমার মাথায় ধরলেও মানি, না ধরলেও মানি। ঠিক কি না? বুঝে ঠিক না? না বুঝে? একজন লোক অনেক গবেষণা করছে কোরআন শরীফ, অর্ধেক কোরআন পর্যন্ত তার ক্লিয়ার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, হুজুর এই পর্যন্ত 100 কিন্তু বাকি 15 পারা আমার গবেষণার মধ্যে আছে। এই জন্য উনি হচ্ছে 50% মুসলমান। ঠিক না? কত পার্সেন্ট? মানে অর্ধেক কোরআন মানলে 50% মুসলমান। কত পার্সেন্ট? 0 কত? আচ্ছা এত দূর না, সব মোটামুটি ক্লিয়ার, শুধু সূরা কাউসারের ব্যাপারে একটু ওনার মন্তব্য আছে, পুরা ক্লিয়ার, কিন্তু কাউসারটা বুঝি নাই। এই জন্য 99% সে মুসলমান। তাই তো? একটা কোরআনের একটা অক্ষর, একটা হরফ, একটা শব্দ অস্বীকার করলেও ঈমান থাকে না। ঠিক না? তাহলে এখন আপনি বলতেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি, ওই কিতাবের সব কিছু মানি, কিন্তু আপনার নামাজে মিল নাই, আপনার রোজায় মিল নাই, ইসলামের পক্ষে আপনার অবস্থান নাই, আপনার অর্থনীতি ইসলামেরটা নাই, মহিলার পর্দা ইসলামেরটা নাই, তাহলে তো আমি ধানাই পানাই মুসলমান। ঠিক না? বাঁচার উপায় বের করা লাগবে কিনা? বুঝে বলেন লাগবে কিনা? আমি অনেক চিন্তা ভাবনা করে বাঁচার একটা উপায় বের করছি। আপনারা যদি রাজি থাকেন তাহলে এক চাপেন। যদি রাজি থাকেন এক চাপেন, তবে বিনা খরচে এক চাপলে হবে না, কিছু সার্ভিস চার্জ কাটা যাবে। যাওয়ার সময় আমার সাথে একটু মুসাফা করে 50 থেকে 100 টাকার মধ্যে আপনাকে দেওয়া লাগবে। ভাই হুজুর আপনার টাকা দিয়ে আনছে, ও টাকা উনারা দেখ, এটা সবার বাঁচার জন্য সবাক দেওয়া লাগবে। রাজি তো? ইনশাল্লাহ। খুচরা নাই, দান করে ফেলিছি। হে আচ্ছা ঠিক আছে, বুদ্ধি যদি পছন্দ হয় তাহলে দিয়েন, না হলে দেওয়া লাগবে না। চলেন তো। বাঁচার বুদ্ধিটা হচ্ছে, এখন থেকে আমরা সবাই যে কালেমা পড়ছি ওই কালেমাটা একটু সিস্টেমে পড়ব। এখন থেকে পড়বো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি। ঠিক আছে না? অথবা নওগাঁর ভাষায় পড়বো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যাওয়ার পরে ফেরেশতাদের চাই, এই কি অবস্থা তোর কিতাবের ব্যাপারে? বলছে আমি নওগাঁত আগেই কই আসনু, যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। পিটন কি একটা মাটিতে পড়বে? এই বুদ্ধি দিলে কি সাইফুল্লাহ টাকা দেওয়া যাবে? প্রিয় ভাইয়েরা, তাহলে 1 নম্বর দল হাসরের দিনে উঠবে আর আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন ফেরত যেতে চাই দুনিয়ায়। এর কারণ হচ্ছে তোমার আয়াত আমি অস্বীকার করে আসছিলাম, একবার সুযোগ দাও, আমি এবার পাক্কা ইমানদার হব। ওই দিন কিন্তু দুনিয়ায় ফেরত আসার কোনো সুযোগ থাকবে না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলো আল্লাহর কাছে বলতে শুরু করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওই মানুষের আল্লাহর কাছে বলতে শুরু করবে, রব এতদিন পর্যন্ত শুনছিলাম, কিন্তু আজকে আমাদের কাছে সব পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ রব্বানা আবসারনা, সব দেখে ফেলছে আল্লাহ। ও সামি'না, জাহান্নামের গর্জন শুনতে পাচ্ছি। তোমার কাছে একটা আবেদন, ফারজি'না, আমাদেরকে ময়দানে একবার হাজির হয়ে গেলে, বাসি বাদাল মাউত হয়ে গেলে, আল্লাহর সামনে পুনরুত্থান হয়ে গেলে আর কি দুনিয়ায় ফেরত আসা যাবে? দুনিয়ায় আর ফেরত আসা যাবে না। যেহেতু আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রহমান, আমি এই জন্য তোর কাছে বলে দিয়ে রাখলাম, ওই দিবসও হয় নাই, তোদেরকে উঠায়ও নাই। এখন থেকেই 3টা জিনিস ঠিক কর। 1 নম্বর, আল্লাহর আয়াত মাতব্বরি করে অস্বীকার করিস না, দুনিয়ায় নিজের ইচ্ছা মতো জীবন চালাস না, আর দুনিয়াতে কিছু পুঁজি চালান বানায় আমার কাছে আয়। 1 নম্বর গ্রুপে। এবার চলেন 2 নম্বরে যাই। আল্লাহ বলতেছেন দ্বিতীয় একটা গ্রুপ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠতে শুরু করবে। এই মানুষগুলার অবস্থা হবে ভয়ঙ্কর। এই মানুষগুলার আল্লাহর কাছে বিবৃতির ধরনও হবে ভয়ঙ্কর। এই মানুষগুলার ক্রাইটেরিয়া হবে আলাদা। কি কামনা,
কি ভয়ঙ্কর রূপ। আল্লাহ বলছেন নবী আপনি তাদেরকে জানায় দেন ওরা কি বলবে। আল্লাহ বলছেন তারা বলতে শুরু করবে, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলতেছেন ওই মানুষগুলা যখন আযাব দেখে ফেলবে, আল্লাহ বলতেছেন আযাবগুলা তাদের নিকটবর্তী হয়ে যাবে, ফাইসালা করে বলে দেওয়া হয় ফেল ফেল জাহান্নামের মধ্যে ফেল। জাহান্নাম তাদেরকে গ্রাস করার জন্য রাগের সাথে গজরাতে থাকবে। আল্লাহ বলতেছেন ওই মানুষগুলা ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে বলতে শুরু করবে, আল্লাহ আমি ভবিষ্যতের জন্য যা প্রেরণ করেছি সবগুলা তো আমার সামনে চলে আসছে, আমি কি করে আসছিলাম আমার তো স্টেটমেন্ট আমার সামনে চলে আসছে, আমার মনে নাই ব্যাংক কবে আমার থেকে সার্ভিস চার্জ কেটে নিছে, ব্যাংক কবে আমাকে বছরের শেষে হিসাব করে কয়টা টাকা ঢুকায় দিছে, বিদেশ থেকে আমার সন্তানটাকে কয় টাকা পাঠাইছে। ব্যাংকালাকে বলছেন ভাই লাস্ট 1 বছরের স্টেটমেন্ট বাইর করে দে তো। আপনি স্টেটমেন্ট বাইর করে মনেই নাই এই টাকা কবে ঢুকলো এই টাকা কবে বের হলো, খতিয়ান সব আছে। আপনি আল্লাহর সামনে যেয়ে বলবে আল্লাহ সব তো আমি পেয়ে গেছি। আল্লাহ বলতেছেন এটা পাওয়ার সাথে তারা চিৎকার দিয়ে বলতে শুরু করবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আল্লাহ আজকে যদি আমরা মাটি হতাম বড় বেশি ভালো হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইটেম তো অনেক আছে, আগুন হতে চাইলো না, পানি হতে চাইলো না, কিন্তু ওই ব্যক্তিরা মাটি হতে কেন চালো? নবীজি মুসনাদ আহমদের হাদিসের মধ্যে বলছেন রব্বুল আলামিন মানুষগুলাকে দাঁড় করায় রেখে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বাহিমাতুল আনআমের বিচার করবেন, দুনিয়ায় যত পশু পাখি আছে সবগুলারে আল্লাহ দাঁড় করায় দিবেন। আল্লাহ নবী বলছেন 2টা দুম্বা দাঁড়াবে, 2টা দুম্বা দাঁড়ানোর পরে আল্লাহর সামনে আল্লাহ তাদের দুনিয়ার কার্যকলাপ দেখাবেন। 2 দুম্বার মধ্যে 1 দুম্বার মাথার মধ্যে 2টা শিং উঠছিল, ওরে সুচালু শিং, আরেকটা শিং উঠে নাই, পাশাপাশি 2 জন ঘাস খাচ্ছিল। আল্লাহ দেখাইছেন ওই যে এইটার মাথায় শিং উঠছিল ওইটার ভিতরে চুলকায়, পাওয়ার দেখায়, ও খাইতে দিবে না, এই জন্য যেটা শিং উঠে নাই তারে জম্মের ঘুতানো ঘুতাইছে, ঘুতায় তারে কষ্ট দিছে। দুনিয়ার কারো কাছে হিসাব নাই, আল্লাহর কাছে হিসাব, আমার কথা নয় নবীর কথা। আল্লাহ সাথে সাথে বলবেন দুনিয়ায় যেটা শিং ছিল না ওইটার মাথা দিয়ে শিং বের করে দাও, যেই না তার শিং উঠে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন দুনিয়ায় যারে গুতা দিছিল তোরে এবার তুই গুতা দে, যেই না ওরে গুতা দিবে বরাবর হিসাব হয়ে যাবে। আল্লাহ নবী একটা ডেমনস্ট্রেশনের কথা বলেছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন তাদের জন্য তোমরা সব মাটি হয়ে যাও। সব প্রাণীকুল ওই সুলাইমান আলাইহিস সালামের ওই মাছ সহ 1 মাস বেচারি রান্না করে সবাইরে খাওয়াবে। আল্লাহ বলছেন ঠিক আছে পয়গম্বর আপনি আশা করছেন করেন কিন্তু পারবেন না, কয় আমার একটু শখ। 1 মাসের খাবার জড়ো করে আল্লাহ বলছেন পানির থেকেই শুরু করা হোক। মাছ এসে বলছে খাবার দেন, দাওয়াত দিয়েছেন আপনি, খাইছে 1 মাসের যা রান্না সব খাই, বলতেছে কেবল কোনা ভরছে, কি ব্যাপার দাওয়াত দিয়ে কি অপমান। সিজদায় পড়ে গেছে সুলাইমান আলাইহিস সালাম, 1 মাসের পেট ভরাতে পারি নাই, আমার আল্লাহ রাজ্জাক। আল্লাহু আকবার। আল্লাহ এরকম বৃহৎ বৃহৎ প্রাণী সহ সবগুলারে মাটি বানাই দিবেন। এইটা দেখে ঘাবড়ায় যাবে, কাফের মুশরিককে বলতে শুরু করবে হাই হাই আজকে তো আমার বিপদ, যদি এখন আমি মাটি হতাম তাহলে বেঁচে যেতাম। আল্লাহ কোরআনে বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে বলছিস কি আমল নামা পাঠায় আসছি, আমল নামা দেখে দেখে ঘাবড়ায় গেছি, এটা তো জান্নাতে যাওয়ার চালান নাই, পুঁজি নাই, কেউ জানতো না, কিন্তু কত বড় আমি টাউট ছিলাম, বাটপাট ছিলাম, কত বড় 2 নম্বর ছিলাম। আমার বাপ মরার সময় বলে গেছিল বোনের সম্পদগুলা ঠিকঠাক মতো ভাইদের মধ্যে ঠিকঠাক মতো দিয়ে দেশ। আমি বড় ভাই হিসাবে 2 বারের হাজি, 2 বারের উমরাকারী, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, কার্যকরী পরিষদ সদস্য, কিন্তু আজ পর্যন্ত বোনের জমি ঠিক মতো দেয় নাই, এরকম মরদ এলাকায় নাই।
এত বড় হাজী সাহেব রূপ নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সকালবেলা মাঠে রওনা হয়েছিল, লোকজন বলছে মুরব্বী হয়ে গেছেন, এখন এত সকালে মাঠে যান কেন? রোদ উঠলে কাজ করতে পারি না। আসলে মুরব্বীর ধান্দা ভিন্ন ছিল। উনার সাথে যার জমি, ওই আল লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো নতুন ফসল লাগানোর আগে আল কাটতে পারে নাই। উনি মরদ, আল কাটার নাম করে জমি 4 আঙ্গুল ঠেলছিল, এলাকায় না। আমার আল্লাহ বলতেছেন সব আমল নামার সামনে চলে আসছে, এখন তো বুঝছে আমার বিপদ। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে মাটি হতে চাবা, বান্দা তুমি জেনে রাখো ওই দিন কিন্তু মাটি হওয়ার সুযোগ নাই। ঠিক না? আপনি ঠিক বললেই কি না বললেই কি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ বলতেছেন ওই দিন যাদের বাম হাতে আমলনামা আসবে, বিষয়টাই এরকম নয়। এদিকায় এদিকায় ধর আমলনামা, বাম হাত ধর আমলনামা, ডান হাত জি না। নবী বলতেছেন যাদের বাম হাতে আমলনামা আসবে, ওই হাতগুলাকে আল্লাহ একটা ফেরেশতাকে দিয়ে ধরাবেন, ওই হাতটাকে পিছন দিক দিয়ে ঘুরাবেন, মোচড়ায় পিছন দিক থেকে বুকের হাড্ডি, বুকের কোষ্ঠ, বুকের কলিজা ভেদ করে বাম পাশ দিয়ে টেনে সামনে দিকে বের করে দিবেন। যেই না বাম দিক থেকে ওই কলিজা ভেদ করে সামনে আসবে, এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ বলতেছেন পেছন দিক থেকে দেওয়া হবে। দেওয়ার পরে মানুষেরা বলতে শুরু করবে আল্লাহ আজকে যদি আমাদের বিচারই না হতো, আজকে যদি আমাদের মৃত্যু হয়ে যেত। আল্লাহ ডাক দিয়ে বলবেন মৃত্যুকে জবাই করে আজকে মেরে ফেলা হয়েছে, আজকে তো রব্বুল আমিন পুনরুত্থান করেছেন, আজকের থেকে আর কোনো মৃত্যু নাই। খালিদিনা ফিল জান্নাহ আও খালিদিনা ফিন নার, জান্নাতে ঢুকবে অথবা জাহান্নামে। আজকে তুই মৃত্যু চাস কেন? আল্লাহ বলতেছেন ওই মানুষগুলার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এমন বাধা বাঁধা হবে আর এমন প্রেশার তাকে দেওয়া হবে, আল্লাহ বলতেছেন ওই রকম বান্দা আর ওরকম শাস্তি কেউ দিতে পারবে না। অপরাধ কি? দুনিয়ায় থাকা অবস্থাতে ভবিষ্যতে কি পাঠাবে এইটা একবারও চিন্তা করে নাই। মনে করছে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো আর ঘোরাফেরা করো। আল্লাহ বলছেন এই দলের লোক ওই দিন আল্লাহর সামনে চূড়ান্তভাবে অপদস্থ হবে। বুঝে থাকলে তাহলে বলেন আমাদের জিন্দেগিটাকে হিসাব করে চলা লাগবে না যা ইচ্ছা তাই হিসাব করা লাগবে? ভাই কবে থেকে জানি? ইনশাআল্লাহ আগামী রোজার থেকেই নামাজ ধরবো, ঠিক না ভাই? আরে এটা প্রস্তুতির বিষয় আছে ভাই। ইনশাআল্লাহ বিয়ের পরে দাড়ি রাখবো, বেটির বিয়ের পরে ইনশাআল্লাহ পর্দা ধরবে, ঠিক কিনা? ঠিক তো না? সাবধান হন, নিজের জীবনের হিসাব মিলান বাবা। আমি আজকে বিকালেও একটা জায়গায় 2-10 মিনিট কথা বলছি, সেখানে একটা কথা বলছিলাম, একটু ঠান্ডা মাথায় ভাবেন। আমি আমার নিজের উদাহরণ দিছি। বয়স 40-এর কোঠায় ধাক্কা মারতেছে, টুপি খুললাম না জন্য বুঝতে পারতেছেন না, মাথার এদিক দিয়ে চুল পেকে গেছে, 4টা মেয়ে আল্লাহ দিয়ে দিছে। ওই 10-12 বছর বয়সে যখন হেফজ কোরআন শেখার জন্য প্রথম দিকে গেছিলাম, যে কয়টা সূরা মুখস্থ করছিলাম, 30 বছরে নিজের বাড়ি হলো, ভাঙ্গাচুরা গাড়ি হলো, বউ হলো, সন্তান হলো, নিজের নাম ধাম হলো, পরিচয় প্রভাব প্রতিপত্তি হলো, ব্যাংকেও খুঁজলে 2-4-5 লাখ টাকা কাঁচায় কোচায় পাওয়া যেতে পারে। কিন্তু 12 বছর বয়সে 15 বছর বয়সে যতটুক কোরআন মুখস্থ করছিলাম, যে কয়টা হাদিস মুখস্থ করছিলাম, 40 বছরের হিসাব বাকি 25 বছরে দেখলাম আমার আর একটা সূরা বাড়লো না। মক্তবে যাওয়ার পরে 10 সূরা মুখস্থ করছিল বাবাজি, আজকে দাড়ি পেকে গেছে, বিশাল দায়িত্বশীল, বিরাট বড় তার প্রভাব প্রতিপত্তি, কিন্তু বাকি 50 বছরে 11 নম্বর সূরা মুখস্থ হয় নাই, সানার অর্থ জানে না, যায় নামাজে পিছনে দাঁড়ালে এখন পর্যন্ত দোয়ায় কুনুত পড়তে পারে না, অর্থ বলতে পারে না। এরকম লোক আমাদের মধ্যে নাই,
আমি আর হাত তুলালাম না। এই আছে শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। বলতে হবে আমরা আমরা আছে বলতে কি বুঝাচ্ছেন? না নতুন একটা সূরা মুখস্থ হয়েছে, আমি আলেম হয়ে গেছি, চিন্তা করছি বিরাট কিছু, আমি রাত দিন ওয়াজ করি, আমার নতুন একটা হাদিস মুখস্থ নাই, নতুন একটা আমল যুক্ত হলো না। কত বাজারে 1:29, 26 ওরে আরো 34 সেকেন্ড পরে জোহরের জামাত, ভিতরে ঢোকার জন্য মন টানে না। উনি তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ পড়ে না, উনি তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে না। নামাজ শেষ হওয়ার পর আর সাথে সাথে মোবাইল বাইর করে চেক করতে শুরু করে দিল। নামাজের পরে ওজিফা পর্যন্ত তার নাই, নতুন একটা আমল নাই, নতুন একটা কিচ্ছু নাই। ওই যে জীবন যেরকম চলতেছিল চলতেছে, হিসাব মিলান, বুকে হাত দিয়ে আমি সহ আমাদের জীবনে সব পরিবর্তন আছে, আমলের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। কেমনে দাঁড়াবো আল্লাহর কাছে? আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে তো আমি রব্বুল বলবো তোর জন্য, আর তুই তো আল্লাহর কাছে যাই বলবি ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু হায়াতি, এই তো আমার অগ্রে পাঠানো জীবন, যেই জীবনের জন্য আপনি সন্তান যেন ভালো করে চলতে পারে তার জন্য আপনি ব্যাংক ব্যালেন্স করছেন, আমি জমি করছি, আমি বাড়ি করছি, আমার পেরেশানির কোনো শেষ নাই। কিন্তু আমার চোখ বন্ধ করলেই, আমার যদি জেগে উঠি সকাল আর না জাগলে পরকাল। কি ভাই? চোখ বন্ধ করলাম, যদি জাগি সকাল, যদি না জাগি 12 বছর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দাও। 12 বছর বিয়ের পরে পরপর 7 বার হজে গেছে, কাবার গিলাপ ধরে কানছে মুলতাজামে। আল্লাহ একটা সন্তান দিছে, ছেলে, মাদ্রাসায় পড়ায়, হাফেজ হচ্ছে। 12 বছর বয়স সেই বাচ্চাটার, 17 পারা হাফেজ হয়ে গেছে। হঠাৎ করে বিকালবেলা জ্বর, ডাক্তার বলছে ঢাকাতে ব্যাপক পরিমাণ ডেঙ্গু হচ্ছে, তাড়াতাড়ি করে হাসপাতালে যায়, কলিজার ধন টেস্ট করান। বাপের সাথে লাফাতে হাসপাতালে গেছে, টিকিট কেটে রুমের মধ্যে যায়, রক্ত দিছে, ব্লাড দেওয়ার পরে বাপের সাথে আবার হাঁটে আসতে হাসপাতালের দরজাতে হঠাৎ করে পড়ে গেছে, মাথা টলায়। পড়তে দেরি 2 মিনিটের মধ্যে ওই ছেলে মারা গেছে। বুঝ দিয়ে বলেন 12 বছরের চাওয়া সন্তান, 12 বছর বয়স, একটাই মাত্র, কেমনে তার বাপ বাঁচবে, কেমনে তার মা বাঁচবে, কেমনে সহ্য করবে? 12 বছরের বাচ্চা হাসপাতালের সামনে বসে মরে গেল। জানাজা 50-60 বছরের মুরব্বি পড়ে ফেললো, কিন্তু নিজে একবার চিন্তা করলাম না, ও সাইফুল্লাহ যাওয়ার সময় মরে যেতে পারো, কালকে তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। পরকালে যাওয়ার পরে যখন বলবি কি পাঠালাম, আল্লাহ বয়স হয়েছিল না কেবল 25-40-এর পরে নিয়ত করছিলাম ভালো হয়ে যাব, দাড়ি রেখে দিব, দান শুরু করব, নামাজ পাঞ্জেখানা করব, পর্দা করব। আল্লাহ যদি ওই সুযোগ না দেয়, কেমনে আল্লাহর কাছে দাঁড়াবো? আল্লাহ বলতেছেন তিলকপুরের মাঠে ওয়াজটা জানায় দাও, ফাজাক্কির, বান্দা যেন কালকে যায় হিসাব মিলায় আমি পরকালের জন্য কি কি পাঠাচ্ছি। রাজি তো ভাই? রাজি তো ভাই? এটা 2 নম্বর। চলেন এবার 3 নম্বরে যাই। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? চলেন এবার 3 নম্বরে আগাই। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ওই দিন একদল লোক আল্লাহ রাব্বুল আমিনের সামনে হাজির হয়ে যাবে। যাওয়ার পরে আল্লাহর কাছে তারা আফসোস করতে শুরু করবে। নবী আপনি জানায় রাখেন, ভয়ঙ্কর আফসোস। ও তরুণ, ও যুবক, ও আমার প্রিয় ভাইয়েরা, আমি তোমাদের জন্য কথা বলি। আমি জানি যেই সকল কর্তৃপক্ষরা আমাদেরকে দাওয়াত দেন, এই ইয়াংদের প্রেশার আছে তাদের উপরে, ঠিক না ভাই? ইয়াংরা বলে ভাই কানেন, অমুক কানেন, বলেন কিনা আপনারা? তার মানে কি বোঝা যায়? যে দিল থেকে অনেকেই মোহাব্বত করেন, আছে কি না? ভালো করে যুবকেরা শোনো ভাই, এটা ডেডিকেটেড ফর ইউ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী জানায় রাখেন, একদল লোক হাসরের ময়দানে আল্লাহর সামনে উঠবে। উঠার সময় তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা।
ও আল্লাহ, অনেকের অনেক আফসোস, অনেকের অনেক জ্বালা, কিন্তু আমরা তো একটা ভিন্ন জ্বালায় পড়তেছি আল্লাহ। ইয়া লাইতানা, আই রবি ইয়া ওয়াইলাতা, হায় আমাদের আফসোস, লাইতানি আমার জন্য তারও বেশি কপাল পোড়া আমি। কি জন্য কপাল পোড়া? লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ফুলানকে যদি বন্ধু না বানাতাম আজকে বেঁচে যেতাম। কাকে বন্ধু না বানালে? ফুলান। বলেন একসাথে বলেন। আপনাদের এলাকায় ফুলান নামে কেউ আছে? বলবে হুজুর আমাদের এলাকায় ফুলান নাই, ফুলান নামে আমার কোনো দোস্তও নাই, আমি বাইসে গেছি। তাই তো না, এই ফুলান মানে হচ্ছে উমুক। ফুলান মানে কি? আল্লাহ শূন্যস্থান দিয়ে রাখছেন। ওই বান্দা আফসোস করবে আর বলবে লাম আত্তাখিজ ফুলানান খলিলা, বড় আফসোস আমি যদি উমুকরে বন্ধু না বানাতাম। এই উমুকরে তুই বন্ধু বানাইছে, উমুক তোর কি ক্ষতি করছে রে? আল্লাহ বলতেছে তাদের মধ্যে আল্লাহ দিন বলাই নেবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলতেছেন, ওরা বলতে শুরু করবে আল্লাহ ওই বন্ধুর তেমন কোনো দোষ ছিল না, খালি একটা দোষ। কি দোষ? লামাত্তাকিদ ফুলানান খলিলা, তারে বন্ধু না বানালে বেঁচে যেতাম। কি দোষ? কি দোষ বল? লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জানি, আল্লাহ রে তোমার হেদায়েত আমি পাইয়াই গেছিলাম, দিনের বুঝ আমি নিয়েই ফেলছিলাম, এই ব্যাককলটার সাথে থাকার কারণে আমার সব শেষ। কেমনে রে? 3:45 বাজে, আসরের আজানের জন্য মসজিদে ঢুকতেছে, সিঁড়ির কাছে পিছন থেকে এসে হর্ন দিছে, টিট টিট। কিরে তুই কেন? বলছে দোস্ত নতুন বাইক এক বড় ভাই কিনছে, চরিসির জীবনে ইয়ামাহা FZS R15 7 লাখ। বলছে যা একটা ছোট্ট করে শুধু আক্কেলপুর পর্যন্ত টান দিয়ে চলে আসবি, ওঠ। বলছে দোস্ত নামাজ তো দাঁড়ালো বলে আমি তো নামাজটা পড়ে উঠি। বলছে প্রত্যেক দিন আসরের নামাজ থাকবে দোস্ত, আমার অভাব নাই, উঠলে উঠ, না উঠলে গেলাম। কনফিউশনে পড়ে গেছে, ওই বেনামাজির পিছনে উঠে নামাজ বাদ দিছে। একদিন দুই দিন করতে করতে নামাজি সন্তানটাও বেনামাজি হয়েছে। এরকম এলাকায় আছে না নাই? বলছে আমি বিড়ির গন্ধ সহ্য করতে পারি না, তুই দূরে বিড়ি ফুঁকবি। বলে ঠিক আছে, কিন্তু বন্ধুত্ব বাদ দেয় নাই। একদিন দুই দিন 3 দিন 10 দিন বিড়ি করে সাথে থাকতে থাকতে 10 দিন পরে ওই বিন্দু যখন বিড়ি ধরাইছে, ও এক মুহূর্ত দেরি করে নাই, বলতেছে তোর পরে কিন্তু ফার্স্ট কল আমি। বাবা, ফার্স্ট কল মানে কি রে? কয় তোর পরে অন্য কোনো বন্ধু বিড়ি টানতে পারবে না, তোর পরে বিড়ির ভাগ আমার। যেই বন্ধু বিড়ি খাইতো না, বিড়িখোরের সাথে ঘুরতে ঘুরতে বিড়িখোর হয়ে গেছে। আস্তে করে রমজানের ঈদ যখন আসছে তখন চিন্তা করছে আর কতদিন বিড়ি খাইয়ে সুখ পাওয়া যায়। রাস্তার পাশ দিয়ে লাল ঘর নীল ঘর কাপড় দিয়ে ঘুরে, ভিতরে বিরাট বড় ডেস্ক বক্স লাগাইছে, ভিতর থেকে নামাজ কালাম আজান কোনো বন্ধ নাই। দোস্ত বলছে তুই তালে থাক, আমি আসতেছি, তবে একটা কাজ দিয়ে যাই, একটা বিড়ি কিনে ভিতরের মাল ফেলায় রাখ। উনি বিড়ির ভিতরে মাল ফেলে রাখছে। উনি নওগাঁ থেকে পুরিয়া একটা ম্যানেজ করে আনছে, আনে কুসকুস করে কাটে ভিতরে ঢুকাইছে। ঢুকাই বলছে টানে দেখ, একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা। তিলকপুরের তুই হচ্ছিস আসল রাজা, উহার নাম বলা লাগে না, সব দিকের লোক চেনে। এইরকম আপনার ভালো ছেলেটা নেশাখোরের সাথে ঘুরে, বিড়িখোরের সাথে ঘুরে, তার ক্যারিয়ার বরবাদ হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন এরকম নজির আছে কিনা? আমার রব্বুল আলামিন বলতেছেন, সে বলতে শুরু করবে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জানি। কোরআন পেয়ে গেছিলাম, হেদায়েতের রাস্তা পেয়ে গেছিলাম আল্লাহ, কিন্তু তার সাথে ঘোরার কারণে আজকে আমার এই পরিণতি। আরে আছে না ভাই? মুরব্বীরা চিন্তা করছে যাবতীয় ধোলাই তো সব মুরব্বীদের উপর দিয়ে, যুবকদের উপর দিয়ে যাচ্ছে, আমরা তো বেঁচেই গেলাম নাকি? বহুত মুরব্বী আছে সারাদিন যায় ইবাদত করে, সবগুলা চায়ের দোকানে জমা দেয়া যায়। চেনেন? আমি 3 জনকে চিনি, আপনাদেরকে চিনাই দেই, দিব? চায়ের দোকানে বসছে,
ডান পাশে গীবত কমিটির সভাপতি, বামের সেক্রেটারি। আজকে যেহেতু চায়ের বিল উনি দিবে, হিসেব উনি ক্যাশিয়ার। তবে এই দুইজনের মতো উনি খারাপ না। উনি পান খাচ্ছে আর খিলাল করতেছে, পাশের জন বলছে আর জানিস না আমাদের ইমাম সাহেব আর মাদ্রাসার মুহতামিম সাহেব, ওর এই দোষ সেই দোষ, উমুক তুমুক আছে না? হয়তো এই দোষ সত্যই আছে, কিন্তু উনি তো উপস্থিত নাই। অমুকের বাটা গেছে বিদেশ, ওর বেটার বউ কি করে জানিস? পাশের জন বলছে তোর পুরাতন গপ্প থ, আমি যেগুলা জানি সেগুলা শোন। এক কথায় ডাউন মারে, বামের জন তেজে উঠে গেছে। মধ্যের জন অনেকক্ষণ শুনছে, শুনে শুনে মধ্যের জন কথা বলে না। শেষে বলছে এই তোরা থাম তো, এগুলা কথা বলা ঠিক না। তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বোঝেননি না? কি সুফি সাহেব, উনি বলছে এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, তবে আল্লাহ মাফ করুক, কথা ঠিক। কত বড় বাটপার আপনি চিন্তা করছেন। উনি মনে করছে এই তরিকায় বললে বোধহয় এটা গুনাহ হয় না। আপনি গীবত করছেন। আল্লাহ বলছে আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমার মায়ের পেটের একটা বাচ্চা মৃত হয়ে গেছে, এখন চিন্তা করছো এইরকম মায়ের পেটে 8 মাস থাকলো, 7 মাস, এইটারে কবর দিয়ে কি হবে? সুন্দর করে জবাই করে কুচি কুচি করে কাটে ভুনাগ্রস্ত করে তোমার খাওয়া যেরকম অরুচিকর বান্দা মাথার মধ্যে নিতে পারবে না, অথচ তুমি ওই কাজ করে দাড়ি টুপি নামাজ কালাম দিয়ে তার থেকে নিকৃষ্ট কাজ করতেছো। এটা এমনি হয় নাই, ওই রকম গিবতলা লো মেন্টালিটি, ইসলাম বোঝে না, ওইগুলারে তোমার দোস্ত বানাইছো। আলেম তোমার বন্ধু না, হাফেজ তোমার বন্ধু না, ইসলাম পছন্দ করে এরকম লোককে তোমার বোকা বোকা মনে হয়, ঠিক না? মুরব্বী একটু হিসাব মিলান, কার সাথে ঘোরেন, কার সাথে ঘোরেন? আমার তো কোনো দাড়ি ছাড়া বন্ধু নাই, আপনার দাড়ি ছাড়া বন্ধু থাকে কেন? হয় আপনি কাটেন না, হয় সে রাখে না, যে কোনো একটা। আমার সাথে এরকম কোনো লোক খাতির করতে আসলে আমি বলি হয় তোমার মতো আমার খাওয়া লাগবে, নয় আমার মতো। আমি যেহেতু নবীর তরিকা নিছি, তাহলে আমি তোমারটাই যেতে পারবো না। লাইন বদলাও, সাথে আসো, লাইন না বদলাও খালাস। কে চাষা বয়স তো 60+, মুখের অবস্থা কেন? বলছে বাবা রাখতে চাই, কিন্তু তোমার চাষি তো লাইক করে না। চাষি লাইক করে না, এই জন্য উনি দাড়ি রাখতে পারে না। আল্লাহ বলতেছেন লাকাদ আদাল্লানি আনি যিকির। ওর কতকগুলা বন্ধু আরে বলছিল দাড়ি রাখলে তো ক্যাম্বা ক্যাম্বা জানি লাগে, আনস্মার্ট লাগে, এই জন্য উনি দাড়ি রাখে না। এটা বন্ধুত্বের প্রভাব আছে, ঠিক না? আমার আল্লাহ বলতেছেন ঠিক জোরে বলিস আর আস্তে বলিস কিচ্ছু যায় আসে না, ওই দিন যাওয়ার পর ফেঁসে যাবি। আল্লাহ ফুলান দে ওই জায়গায় কারো নাম বলেন নাই। রাত্রে শুয়ে শুয়ে আজকে মিলাবেন আমার ওই রকম বন্ধু কারা আছে, তাদেরকে খুঁজে বার করা লাগবে। মুরব্বীরা অবশ্য একটা দিক দিয়ে পার পেয়ে যাবে। মুরব্বীরা বড় একটা ডায়লগ দেয়, ভালো মানুষ নাই বাবা, দেশে আর আগে ছিল, এখন আর ভালো নাই আছে। এইগুলা মুরব্বী পালে আমার কিলাতে মন চায়। ভালো মানুষ নাই, আপনি ভালো হলেই তো আমি আপনাকে খুঁজে পাই, নিজে ভালো হবে না, কিন্তু ভালো মানুষ না। ইয়ার কি মারেন আপনি? নিজে ভালো হওয়া লাগবে, ঠিক না? আমি ভালো হলেই তো আরেকজন ভালো মানুষ পাওয়া যায়। ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ বলতেছেন এই কেসের দ্বিতীয় একজন বাদী এবার হাজির হবে। ওই কেসে তো নিজে আল্লাহর কাছে বলছে, এবার দ্বিতীয় একজন বাদী। কে বাদী? আল্লাহ বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ও আমার হাবিব এইটুকু বলল ওরা, আপনি কেন আসছেন? বলে আল্লাহ আমি আপনার কাছে বিচার দিতে আসছি। কি বিচার? লাকাদ আদাল্লানি আনি যিকির। বন্ধুকে দোষ দিয়ে পার পেয়ে যাবে, এত সোজা নয়, এত সোজা নয়। আমি নবী বললাম, আমার উম্মতের পক্ষ থেকে একদল দাঈগণ, একদল ইমানদারগণ, একদল মুসলমানগণ ওদের কাছে কোরআনের বার্তা দিছিল। ওয়াজের পরে ওয়াজ হয়েছিল, বার্তার পরে বার্তা হয়েছিল, কোরআনও শুনছিল, বলছে ভালো লাগছিল। কিন্তু আল্লাহ আমি বললাম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ওরা এই কোরআনকে খেল তামাশা মনে করছিল।
ছিল। অতএব এত ওয়াজের পরেও পরিবর্তন হয় নাই। কোরআন যে আসে নাই তা নয়, বন্ধুর কান্দে বন্দুক চাপায় পার হতে আমি রসুল হতে দিব না। ওরা কোরআনকে তামাশা হিসাবে গ্রহণ করেছিল। আল্লাহ ওর বিচার ডবল করতে হবে। আল্লাহর নবী যদি আপনার বিপক্ষে আমার বিপক্ষে হাসরে দাঁড়ায়, বাঁচানোর কেউ থাকবে? বুঝে চলেন, বুঝে চলেন। আল্লাহ বলছেন একদল লোক পাশের তে ফিস করে বলতে শুরু করবে, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাউজান আজিমা। আমি যদি ওদের সাথে থেকে যেতাম, আজকে আমি বড় সফল হয়ে যেতাম। ওরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরাই হচ্ছে সেই লোক যেই লোকেরা নবীর তরিকা নিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে, আল্লাহর নবী যা বলেছেন সেইটাকে মেনে নিছে, বুদ্ধি বিবেচনার পণ্ডিতি খাটাই নাই, মাথায় ধরলেও মানছে, না ধরলেও মানছে। ওরাই হচ্ছে সফল, ঠিক কিনা? আমার কথা শেষের দিকে একবারে, আমি এই জন্য আবার পুরা কথার সামারি করে আপনাদের জন্য, ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন আর চিন্তা করেন। আমি দুইটা লেয়ারে আপনাদের কাছে 1.5 ঘন্টার উপরে বুঝাচ্ছি। একটা জিনিস বুঝাইছি আপনাদের কাছে যে আমার জীবনের রিজিক কেবল খাওয়া দাওয়া নয়, রিজিকের চিন্তা আমার নয়, রিজিক হচ্ছে রাজ্জাক আমাকে দিবেন, ঠিক কিনা? তাহলে রাজ্জাকের রিজিকের ব্যাপারে আপনার ঈমান মজবুত করে ফেলতে হবে যে আমার রাজ্জাক আমাকে রিজিক দিবেন, আমি কোনো চিন্তা করি না, এটা দায়িত্ব তার। কিন্তু হতে হবে কি? আল্লাহর ইবাদত গুজার। ইবাদত মানে খালি নামাজ রোজা হজ যাকাত নয়, আল্লাহ যেভাবে বলছেন আমি সেভাবে চলি, ওর নাম ইবাদত, ঠিক কিনা? এ বিষয় ক্লিয়ার আপনাদের? 2 নম্বরে বুঝাইছে আপনাদের কাছে, হাসরে যাবই, আল্লাহর কাছে উঠবই, কিন্তু সবাই আমরা গড় পড়তা উঠবো না, এক একজন এক এক আফসোস নিয়ে উঠবে। 5টা মৌলিক আফসোস, এর মধ্যে একটা থাকবে আবার দুনিয়ায় ফেরত যেতে চাই, তোমার আয়াত স্বীকার করবো আল্লাহ, আবার ফেরত যেতে চাই, ভালো করে আমল আখলাক করবো আল্লাহ। অনেক বিষয়ে দুনিয়ায় থাকতে এলোমেলো ঈমান ছিল, এখন একেবারে পাক্কা ঈমানদার হব। আর আল্লাহ বলতেছেন এরপরে কি? এরপরে হচ্ছে দুনিয়ার থেকে আমি কি ডিপোজিট করে আসছি, ডিপোজিট ফাঁকা আমার। আল্লাহ এবার গেলে একদম নামাল সলিহান, পাক্কা পাক্কা ভালো কাজ করে আসবো। আর শেষ কি বলবে? উমুক তুমুকের সাথে ঘুরছিলাম, উমুক তুমুকের আদর্শ গ্রহণ করছিলাম, মিছিল দেওয়ার সময় মিছিল দিছিলাম মিথ্যা, উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, বিগত 40 দিন ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত আছে না ভাই? তার পক্ষে তুমি স্লোগান মারছ, তার পক্ষে যে ইসলামের পক্ষে না তার পক্ষে তুমি ঘোরাফেরা করছো, ফুলান। আল্লাহ বলছেন এই ফুলানের জন্য ওই দিন তুমি ফাঁসে যাবা। অতএব এখান থেকে বাঁচতে হবে এবং নেককার আল্লাহওয়ালা, আল্লাহকে যারা পছন্দ করে এরকম মানুষের সাথে সম্পর্ক বাড়ায়া আমলের তারাক্কি ঘটাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি এখন যে ওহী দেওয়া হলো, এই ওহীর প্রথম দায়িত্বটা আপনার উম্মতের জন্য। আপনি কিয়ামত পর্যন্ত বলে যান, কোরআনুল কারীমের মধ্যে সেইটা থেকে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনি স্মরণ করান, আপনি জিকির করান, আপনি এই কোরআনটা আপনার উম্মতকে উপদেশ হিসাবে দিয়ে যান। আমি আল্লাহ গ্যারেন্টি দিলাম, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় নিশ্চয় এই জিকিরটা ঈমানদারদের উপকার দিবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগে খেয়াল করেন, অনেকবার হয়তো আয়াত শুনেছি, কিন্তু ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ যে বললেন এইটা কল্যাণ দিবে, আল্লাহ এই নাফাটাকে উপকারটাকে আম করে রাখছেন। আল্লাহ এরপরে অভূতপূর্ব 3টা আয়াতের কথা বলেছেন। আল্লাহ এরপরে বলতেছেন, নবী আপনি জানান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আমি জানায় রাখলাম দুনিয়াতে যত মানুষ আর যত ইনসান আছে আমি সবগুলাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। দুনিয়ায় যা আসছে সবগুলা আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তারপরেও কেন এটা স্মরণ করায় দিলেন?
মুফাসসিররা তার ব্যাখ্যা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে, ওই আকীদাটা যদি না জানে ঈমানদার অনেক সময় এই আয়াত দ্বারা গোমরা হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার হাবিব তাদেরকে জানান আমি ইবাদতের জন্য জিন সৃষ্টি করলাম, আমি ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করলাম। তার মানে এইটা না দুনিয়ার মানুষ ইবাদত করে আল্লাহর মর্যাদা বাড়ায়, দুনিয়ার মানুষ ইবাদত না করলে আল্লাহর মর্যাদা কমে। না না না, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করে আল্লাহর মর্যাদা এক চুল বাড়ে না। দুনিয়ার সব মানুষ যদি ইবাদত বাদ দিয়ে দেয় আমার আল্লাহর ইজ্জত এমন জায়গায় আল্লাহর ইজ্জত এক চুলও কমে না। তাহলে মানুষকে আল্লাহ কেন ইবাদতের জন্য বানালেন? আল্লাহ জিনকে কেন ইবাদতের জন্য বানালেন? জিকিরের পরে কেন আয়াতে কারিমা আনলেন? মুফাসসিররা বলছেন চলেন এর পরের আয়াতে কারিমায় যাই। আল্লাহ বলতেছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। নবী আপনি জানায় রাখেন ওই মানুষ যেন এটা না ভাবে যে রিজিক হচ্ছে আল্লাহর জন্য, ওই রিজিকটা হচ্ছে তার ইবাদত আর ওই ইবাদতটা আল্লাহকে রিজিক হিসাবে দেয়। না না না, আল্লাহ বলছেন আমি কোনো জিনের কাছে কোনো ইনসানের কাছে খাদ্যেরও মুখাপেক্ষী নই, আমি কোনো জিন ইনসানের কাছে রিজিকেরও মুখাপেক্ষী নয়। আল্লাহ বলতেছেন এর পরের আয়াতে কারিমার মধ্যে নবী আপনার উম্মতকে জানায় রাখেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ নিজের পরিচয় দিয়ে দিলাম, নিশ্চয় তোমার রব তো সে হুয়ার রাজ্জাক, যিনি তোমার জন্য রিজিক দাতা। আর আল্লাহ বলছেন আপনার উম্মতকে বলে দেন যুল কুওয়াতিল মাতিন, তার শক্তি তার অমুখাপেক্ষিতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কারো কাছে মুখাপেক্ষী নন, কিন্তু আল্লাহর কাছে পুরা দুনিয়া মুখাপেক্ষী। আমি জিজ্ঞাসা করব একসাথে উত্তর দিবেন, দাঁড়ানো বসা, মন ভালো মন খারাপ, শরীর চলতেছে আর চলতেছে না, ইট ডাজেন্ট ম্যাটার, এখন উত্তর দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য রাজ্জাক। এ বিষয়ে এখানের কারো সন্দেহ আছে? যারা বললেন না পান খাচ্ছেন নাকি? মুখ দিয়ে কথা বলায় না কেন? আল্লাহ যে আমাদের জন্য রাজ্জাক এ বিষয়ে কোনো সন্দেহ আছে না, কিন্তু আল্লাহ যে আমাদের রাজ্জাক এই বুঝের ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে। আপনি মনে করছেন রব্বুল আলামিন আমার জন্য রাজ্জাক, আমার রব আমার জন্য রিজিক দাতা। কেমন রিজিক দাতা? আর বলেন না হুজুর আল্লাহ দিলে যে পরিমাণ ধান আর চাল আমার আছে ও বাজারের চিন্তা মরদ করে না, যে পরিমাণ ফ্রিজে মাছ, ছোট মাছ, বড় মাছ আর গোস্ত কিনা আছে, গত কুরবানির গুলাই তো এখনো ফুরায়নি। আল্লাহর দয়ায় আমার কোনো খাওয়া দাওয়ার টেনশন নাই, আল্লাহ এই অভাব আমাকে দেয় নাই। আপনি মনে করছেন বাবা বাবা আপনার বাজারের টেনশন নাই, ধান চালের টেনশন নাই, আপনি মনে করছেন আমার রিজিক বোধহয় পেয়ে গেছি। আপনি যদি রিজিকের বুঝ কেবলমাত্র এই বাজার করার ধান চালের উপরে থাকেন, আপনি আল্লাহর রিজিকের 5% বুঝছেন, 95% বোঝেন নাই। এই যে ঠিক বলছেন এই ঠিক বলাও ভুয়া। আমদাজি ঠিক বলছে, উনি রিজিক চিনে নাই। আমি তো রিজিক মাঝে মাঝে আমার বাথরুমের ভিতরে দেখতে পাই। আপনারা এখানে যারা আছেন কারা কারা খালি পায়ে বাথরুমে যান আর কারা কারা স্যান্ডেল পরে যান? একটু হাত তোলেন তো। স্যান্ডেল পরা লোক আছে ভাই? থাক থাক, বোঝা হয়েছে সবাই সভ্য মানুষ। বাথরুমের মধ্যে স্যান্ডেল পরে যায়। এবার জিজ্ঞাসা করব, বুঝে বুঝে উত্তর দিবেন, বাথরুমের ভিতরে কারা কারা দৌড়া দৌড়ি করেন? হাত তোলেন। দৌড় করেন না? লাফালাফি, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, ডায়াবেটিস বেশি হয়েছে জন্য বাথরুমের ভিতরে দৌড়ঝাঁপ করেন কিনা? না, করি না। এমনি কথা বলি নাই। একদিন আপনি বাজারে গেছেন, যাওয়ার সময় আপনার বাড়িয়ালি আপনাকে বলতেছে শোনেন আসার সময় কিন্তু বাথরুমে একটা স্যান্ডেল নিয়ে আসবেন। কেন বলছে? আপনি দেখেন নাই পায়ের তলা ক্ষয়ে গেছে, ক্ষয়ে যায় ওই গোড়ালির যেগুলা বল্টু ওইগুলা পায়ের মধ্যে লাগে, পা পিছলাই গেছিল। আরেকটু হলে গেছিলাম 10 ধাপ বাথরুমে ঘোরে না, 6 মাসের মধ্যে বাথরুমের তলার জুতাটা ক্ষয়ে যায়। আর আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, 70 বছর বয়স হলো, 10% সময়ও জুতা স্যান্ডেল পরেন না।
মসজিদে নামাজ পড়তে যান খালি পায়ে, পুরা বাড়ি ঘুরে বেড়ান খালি পায়ে, মাঠে কাজ করছেন খালি পায়ে, ধান কাটছেন খালি পায়ে, হাল বোয়াইছেন খালি পায়ে, পুকুরে নামছেন খালি পায়ে, মাহফিলের মধ্যে জুতা খুলে এসে বসছেন, মসজিদে নামাজ পড়তে গেছেন জুতা খুলে। আপনার পায়ের তলার স্যান্ডেল বাথরুমের ভিতরে 10 ধাপ নড়া লাগে না, 6 মাসের মধ্যে ক্ষয়ে যায়। আর বয়স 60-70 বছর হলো, আজ পর্যন্ত পায়ের চামড়া ক্ষয়ে গেল না, তলা ফুটা হয়ে গেল না। 60 বছর বয়সে ওই স্যান্ডেলের হিসাবে পায়ের তালের চামড়া খোয়ালে এখন তো কাল্লা শুধুমাত্র তিলকপুরে ঘোরার কথা। কথা বোঝেন না? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। বান্দা মুখ দিয়ে যা গিলি সেইটাই তোর রিজিক নয়, তোর পায়ের তলার চামড়া যিনি ঠিকঠাক রাখেন ওইটাও তোর জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক। যারা গাড়ি চালান, সামনের মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে সুন্দর করে ওয়াইফার লাগানো থাকে, যদি বৃষ্টি পড়ে, কুয়াশা পড়ে, গ্লাস যদি ঘেমে যায়, ওইটা নড়ায় নড়ায় সামনের গ্লাস পরিষ্কার করা লাগে। বাসে, ট্রাকে, কারে দেখছেন কিনা? কিন্তু খেয়াল করে দেখেন, আপনি যেই ওয়াইফার দিয়ে চেঞ্জ করেন ওর মধ্যে ছোট্ট 3 লিটারের একটা ট্যাঙ্কি লাগানো আছে, হঠাৎ করে দেখেন নড়ে কিন্তু পানি বের হয় না, তখন বুঝে ওর মধ্যে পানি নাই। কিন্তু আপনি আল্লাহকে রাজ্জাক হিসেবে খুঁজে পান নাই। প্রত্যেক দিন 22,000 বার চোখের পলক ফেলেন, কোনো দিন কিরকম পানির সংকট হয়েছে নাকি যেই কারণে আপনার চোখের পলক পড়ে না? আল্লাহ বলতেছেন বান্দা একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, তোর জন্য এই যোগানটা কে রাখে? এই লিকুইডটা 70 বছর পর্যন্ত অনবরত কে সার্ভিস দিয়ে গেল? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। তুই তো রবকে খুঁজে পাস নাই, তিনি হচ্ছেন তোর জন্য রাজ্জাক। ভালো করে এবার বোঝেন, দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই, ইচ্ছা ছিল। এবার চলেন পেছন দিক থেকে সামনের দিকে যাব, আস্তে আস্তে করে শেষ আয়াত মিলান। এবার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই দুনিয়ার মানুষ, আমি হচ্ছে তোর রাজ্জাক রব, যে কারো কাছে মুখাপেক্ষী নয়, সবাই তার কাছে মুখাপেক্ষী। এর আগের আয়াতে চলেন, আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। ওই বান্দার কাছে আমি খাবারও চাই না, ওই বান্দার কাছে আমি রিজিকও চাই না। তার আগের আয়াতে চলেন, আল্লাহ বলতেছেন আমি এই জিন আর ইনসানকে ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোকে আর জিনকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। এবার প্রথম আয়াতে চলেন, আল্লাহ বলছেন ওয়াজাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি এই কোরআনের জিকির তাদেরকে দেন, এই কোরআন তাদেরকে সাথে নিতে বলেন, এই কোরআনওয়ালা হয়ে যেতে বলেন। আমি আল্লাহ গ্যারেন্টার হলাম এই জিকির তার জন্য উপকার দিবে। আল্লাহ উপরে উপকারকে আম রেখেছেন আর নিজেকে রাজ্জাক বলে পরিচয় দিয়েছেন। মুফাসসিররা বলছেন দুনিয়ার মানুষ শোনো, তোমার পারিবারিক অশান্তি, বউটা কথা শোনে না, মেয়ে যেরকম বিয়ে দিতে যাচ্ছিলাম পাত্র খুঁজে পাই না, স্ত্রীটার সাথে যেরকম ভালোবাসা হওয়ার কথা ওরকম হয় না, স্বামীটা যেরকম আগে ছিল মানুষটা বদল হয়ে গেছে, ডাক্তার দেখায় রোগ ভালো হয় না, বাচ্চাটার মেধা ভালো না, মেয়েটার জন্য জামাই খুঁজি কেন জানি মিলে না, যা কামাই রুজি করে মানুষ মনে করে ভালো আছি, কিন্তু আসলে আমার সংসারের টানাটানি ফুরায় না। বুঝে থাকলে তিলকপুরের মুসলমান বলেন আমাদের পরিবারে এরকম সমস্যা কারো কারো আছে কি না? আল্লাহ বলতেছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ রাজ্জাক আর সূত্র বলে দিলাম, তোমার জন্য এই জিকিরের সাথে এই কোরআনের সাথে তুমি যদি নিজেকে রিলেট করতে পারো, তোমার যত ধরনের সমস্যা আছে আল্লাহ চাইলে এই কোরআন দিয়ে সেইটা পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বুঝ, এটাই হচ্ছে বেনিফিট অফ কোরআন। এটার সাথে রিলেট হওয়ার জন্য আল্লাহর নবীকে বলছেন আপনার উম্মতকে আপনি বলে দেন, জানা কথাই আবার শুনুক, যেই কথা শুনছো ওটাই আবার শুনুক, আবার বসুক, আবার ওটার খেদমতে লাগুক, ওটার পিছনে থাকুক, ওটার সাথে সম্পৃক্ত হোক। আমি আল্লাহ বললাম উপকার আছেই আছে। কত ধরনের উপকার, কি উপকার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার যা লাগবে সব আল্লাহর দ্বারা দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বুঝে থাকলে বলেন, এই যে কষ্ট করে বসলাম আর আসলাম কোরআনের জন্য, আমরা আসলাম নিবেদিত হলাম, এটা আমাদের জন্য উপকার আছে না নাই?
সবাই বললেন না মন মরা ভাই, আছে না নাই? তাহলে এইটা আমাদেরকে বেনিফিট দিবে, এটা আমাদেরকে শুনতে হবে, এটার জন্য আমাদের দিলকে আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। রাজি আছি তো আমরা কোরআন থেকে কিছু কথা আরো বলবো, শুনতে রাজি আছেন তো আপনারা? কারা কারা আছেন দেখে 2 হাত উঁচু করেন। একটু থামেন, আমি একটু হাতটাকে দেখি একটু কারা কারা আছে, একটু তারপরে না হইচই হবে। আছেন আপনারা ভাই? আমি যদি আপনাদেরকে একটা কষ্ট দেই, আপনারা কষ্ট নেবেন না, হাত নামান। পারবেন? বুঝেন কিন্তু, ফাঁকি যদি না মারেন তাহলে কষ্ট দিব একটা। যারা যারা আছেন একটু উঠে দাঁড়ান তো ভাই, দেখি দাঁড়ান। আজকে দাঁড়ায় ওয়াজ হবে, বসে না। যারা উঠতে পারতেছেন আস্তে করে উঠায় দেন সবাইকে, একজন বসে থাকতে হবে, সবাই ওঠেন। আলেম ওলামা যারা আছেন, মুরব্বী যারা আছেন, বেয়াদবি নিয়েন না জানি ভাইয়েরা, আপনারা আল্লাহর রাস্তায় আমার ক্ষমা করেন, কিন্তু একটু উঠেন। আর আমার বয়সী যারা আছে এদের সাথে বেয়াদবি কি? আরে ভাই, আমি এদেরকে যা ইচ্ছা তাই বলবো। দাঁড়াইছেন সবাই? দাঁড়াইছে সবাই? এবার হাত দুটো উপরে তোলেন, লুঙ্গিটা বাইন্ধে নিয়েন, কিন্তু হস করে একটা অ্যাক্সিডেন্ট ঘটায়েন না। হাত টান করে তোলেন, শক্ত করে, সোজা। আরে ভাই সোজা করেন। এবার একটু বুড়া আঙ্গুলের ভরে একটু দাঁড়ান তো ভাই, বুড়া আঙ্গুলের ভরে, দুই বুড়া আঙ্গুল, যে পায়ের বুড়া আঙ্গুলের ভরে দাঁড়ান। জোরে জোরে মাথা টান দেন, পিছন দিকে দেন, একটু পিছনে। এবার একটু সামনে দেন, সামনে। এবার হাতটা একটু সোজা করেন, একটু ডানে বামে নড়াচড়া দেন। মাশাআল্লাহ, সোজা করছেন সবাই, হাত সোজা করছেন। এবার হাতটা নামায় দাঁড়ায় থাকবেন, বসবেন না। ওই যে ফাঁক ফুক যেইগুলো আছে, জুতা স্যান্ডেল যদি না থাকে, একটু নড়াচড়া দিয়ে আগাবেন, অথবা যদি আগানোর সুযোগ না থাকে মিশামিশি একটু নড়াচড়া দিবেন, কিন্তু একটু আগে আসার ভঙ্গি করা লাগবে। একটু 1 ধাপ হলেও, আধা ধাপ হলেও জুতা স্যান্ডেল নিয়ে আগান, একটু আগায় আসেন, একটু হালকা করে, হালকা, বেশি না, একটু আগাতে হবে, কিন্তু বসবেন না কেউ ভাই, দাঁড়ায় থাকতে হবে কিন্তু। আসেন। আর বিশাল সুযোগ আছে, যাদের পালায় যাওয়ার ইচ্ছা আছে, ফার্স্ট করে আপনি চলে যেতে পারেন এখন, কেউ আপনাকে ধরবে না, কারণ জোর করে কাউকে ওয়াজ শোনানো হবে না। আছেন সবাই? ওই যে কতগুলো ভুলকে মারতেছে ওই পাত্রে, কি হয়েছে তোমাদের? ভিতরে আসলে কি সমস্যা? বহুত ঘুরছো তোমরা, পাঁপড় খাইছ, আড্ডা মারছো, বিড়িও খাইছো, আমি খবর পাইছি তোমরা। আর ওয়াজমায় বলে আসতে পারছে। দাঁড়াইছেন সবাই? হাতটা উঁচু করে দেন, এবার 2 হাত টান করে, গলাটা এবার পরিষ্কার দেন। আর ডানে বামে তাকায় দেখেন কারা হাত তোলে নাই, হাতগুলা চেক করেন। সোজা হয়েছে। এবার গলাটা পরিষ্কার দেন। মাশাআল্লাহ, হাত সোজা করেন, নড়াচড়া দিছেন একটু, একজনের সাথে আরেকজনের হাত লাগছে, মাশাআল্লাহ। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা একটু আকাশ বাতাস মুখরিত করে আজকের এই বাচ্চা হাজি মাদ্রাসায় যারা আমরা আসছি, আল্লাহর নাম একটু হিম্মত করে স্মরণ করতে চাই। পারবেন ইনশাআল্লাহ? এই একটা তাকবীর দিব, এরকম তাকবীর জীবনে কোনোদিন আওয়াজ করে দেই নাই। যারা পারবেন বলেন আল্লাহুম্মা আমিন। আর 1000 পাম্পট্টি দেওয়ার পরেও যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, সলিড লোক, মানে পারবে না এরা ধরে দিতে, তারাও আমিন। বুঝে আমিন না বুঝে আমিন? হাত বুক বরাবর নেন, নিছেন সবাই? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আসমানের দিকে হাত ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন? গলা থাকলেই কি আর গেলেই কি? রেডি আছেন সবাই? ফাঁকি মারবেন না তো? হাত উপর দিকে যাবে, কোন দিকে? সামনে জানি মারেন না আবার, এটার দোষ আমার না, কিন্তু উপরে মারতে হবে। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, গান বাজনা যেখানে, ইসলাম বিদ্বেষ যেখানে, নবীর আদর্শ নাই যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। সকলে জিকিরের সাথে বসেন, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা
মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করছেন আপনারা ভাই? রাগ হননি তো আপনারা? এই যে আমরা আল্লাহু আকবারের ধ্বনি যে এত জোরে বললাম, শয়তান কি আর আছে? শয়তান পালাইছে তো? আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? কারা বলছে আছে? দেন কি প্রমাণ? আমার কাছে একটা প্রমাণ আছে, আপনাদের কাছেও আছে, কিন্তু আপনারা জানেন না, তাই বলবো। ওরে আল্লাহ, জ্যৈষ্ঠ মাসের দিন দুপুর তখন 1টা, গাছ পর্যন্ত শুষ্কতায় নমায় গেছে, মানুষ গরমে অস্থির, পশু পাখি অস্থির। এক ঢিপির উপরে এক কুত্তা পর্যন্ত আধমরা হয়ে শুয়ে আছে, জিবা বাইর করে আছে না ভাই? এই সময় বাচ্চা হাজি মসজিদের এখান থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেই আজান হইছে, ওই যে বালুর ঢিপির মধ্যে যে কুত্তা আধমরা হয়ে শুয়েছিল, ওই আস্তে করে মাথা উঁচু করে আছে ভাই। কিরে মরা কুত্তা, তুই এতক্ষণ শুয়েছিলি, আজান শুনে তুই হ্যাঁ 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 করিস কে? আছে কিনা? নবীজি বলতেছেন, তুমি বুঝো না, আল্লাহ আমাকে দেখাইছেন ওই কুকুর শয়তান দেখতে পায়, আল্লাহু আকবারের শব্দ শুনলে সে আর থাকতে পারে না, এই জন্য হাউ হাউ করতে করতে শয়তান দেখে চিৎকার করে আল্লাহু আকবার। মোরগ বাঁকে না ভাই? আপনি বলেন বাঁকে, কিন্তু আল্লাহ নবী বলছে বাঁকে না তো, ও বলে সুবহুন কুদ্দুস। কি জন্য বলে? আহা, একদল ফেরেশতা হুড়হুড় করে আসমান থেকে নেমে আসতেছে, আর একদল ফেরেশতা আমলনামা গুছায় নিয়ে আসমানের দিকে রওনা হয়েছে। ওই ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দারে কেমন পাইছিস? বলে, আল্লাহ তোমার আজব বান্দা, যাওয়ার সময় দেখছিলাম গতকাল দাঁড়াইছিল নামাজে, আজকে আসার সময় দেখি নামাজে দাঁড়ায় আছে। আসলে তো এ সারাদিন কাম করছে, কিন্তু ফজরের নামাজে দাঁড়াইছে। ওই ফেরেশতা দেখে আনন্দে খুশি হয়ে ওই মোরগ তখন ডাক দেয়। আমরা ফেরেশতার সাইনও দেখে যারা আনন্দিত হয় তাদেরটাও শুনি, শয়তানেরটাও শুনি, কিন্তু বুঝি না, ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবার শুনলে শয়তান পালায়, ঠিক কি? তো এই জন্য দেখবেন অনেকে আছে আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, আল্লাহু আকবারের পক্ষে থাকতে পারে না, আল্লাহু আকবারের আইনকে মানতে তাদের আগ্রহ হয় না, ইসলামী আইনের কথা বললে তাদের সহ্য হয় না, আলেম ওলামা হুজুরকারীদেরকে তাদের ভিতরে জ্বলে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহওয়ালাদের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে। আল্লাহু আকবারের পক্ষে না থাকলে আগামীর বাংলাদেশে তাদের স্থান নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন প্রিয় ভাইরা, আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? বহু ভক্কর চক্কর দেখছি, আর ভক্কর চক্কর চলবে না। দেখছেন জোশ, দেখছেন? আপনি বলছেন মাথা ঠিক নাই, মাথা ঠিক আছে মানে কি? আল্লাহর জন্য মাথা ঠিক আছে। পাগলও আল্লাহর পক্ষে সাক্ষী দেয়, ঠিক কিনা? আল্লাহ ওদেরকে বলবে কিয়ামতের দিনে, তোর রব কোথায়? ও যদি একবার হাত তুলে খালি আসমানের দিক দেখাতে পারে, আল্লাহ ডাইরেক্ট জান্নাতে দিয়ে দেবে, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। যাদের ব্রেন ডিস্টার্ব, যারা দিনের দাওয়াত ঠিক মতো পায় নাই, সেই মরুভূমিতে সেই দূরাঞ্চলে মরে গেছে, আল্লাহ খালি জিজ্ঞাসা করবে তোর রব কোথায়? ও যদি উপর দিকে আঙ্গুল তুলতে পারে, আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। পাগলদেরকে আন্ডার এস্টিমেট করেন না, জানি এদের থেকে কলম উঠাই নেওয়া হয়েছে, এরা জান্নাতি লোক, খালি দুনিয়ায় আছে। সুবহানাল্লাহ। নবীদের কাছে একদিন এসে বিচার দিছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এক বেটা কিচ্ছু করে না, এটা অসহায়, এরা খাওয়াইতে খাওয়াইতে অবস্থা খারাপ, আর বাকি ছেলেরা বিরাট কষ্ট মষ্ট করে, আমাদের তো গন্ডগোল হয়ে গেছে। আল্লাহ নবী বলছে, আবার খবরদারি কথা বলবো না, তোমার ওই সন্তানের জন্য আল্লাহ রিজিক দেয়, বেকল তোরা ওর জন্য খাস আর ফুটানি মারাস। আল্লাহ যে কার জন্য খাওয়ায়, কার জন্য বৃষ্টি দেয় আমরা জানি না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে থাকতে হবে। রাজি তো প্রিয় ভাইয়েরা?